গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। তো আজকে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ইতু পূজার এটা তৃতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর এটা হচ্ছে তৃতীয় সপ্তাহ। আর আজকে তোমাদেরকে দেখাবো, আজকে এটা তৃতীয় সপ্তাহ আর চতুর্থ সপ্তাহটাও তোমাদেরকে একটু দেখাবো, আর ইতু পুজোর বিসর্জনের পুজোটাও তোমাদেরকে একদম দেখিয়ে দেবো। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা শোনো মন দিয়ে। তোমরা তো দেখেছিলে আমরা ভেলোরে গেছিলাম, তো সেখানে কি হলো, ডাক্তারবাবু কি বললো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা অন্য ব্লগে। আর এখন এই দেখো আমি পুজোটা শুরু করছি, তো আজকের এই পুজোটাই তোমাদেরকে দেখাবো। আর আগেই বললাম যে বিসর্জনের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইতু ঠাকুর যখন তুলেছিলাম আর ফার্স্ট যেদিন পুজো করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেটা শর্ট ভিডিওতে আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ওকে। ঘুম ভাঙলে যাস। মেয়ে দুটি ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। তখন ব্রাহ্মণ মাটির ফেলায় উপর তাদের মাথা রেখে চারিদিকে আলতা গুলিয়ে শামুকের গুলি ছড়িয়ে চলে গেল। আর কথা ইতু পুজো করালে আর বর চাইলে তখন রাজার আবার সুসময় পড়লো। তখন আবার উম্নকে মনে পড়লো। তারপর উম্ন সেজে গুজিয়ে ঝুমনোর কাছ থেকে বাড়ি এলো আর ইতু পুজোর কথা সকলকে বললে। ক্রমে ইতু পুজো জগতে প্রচার হলো। তারপর উম্ন, ঝুমন, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, রাজা, মন্ত্রী সকলে পুষ্পরথে চড়ে স্বর্গে গেল। টোকাটি কুড়োতে গেলাম, ইতুর কথা শুনাইলাম, ইতুর কথা শোনার জন্য নির্জনে তোমায় অপত্র পুত্র অশ্বরণের স্মরণ হয় অন্তিমকালে স্বর্গে যায়। আর এই যে পুজো হয়ে গেছে, তো মা এবার প্রসাদটা ভাগ করে দিচ্ছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে এই প্রসাদটা নিলাম, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আসছি। তোমাদের দাদাভাই রুমের মধ্যে আছে। আর কিছু প্রসাদ ওই যে বাটিতে করে ভাগ করছে মা, ওগুলো দিদাদের বাড়িতে দিয়ে আসবো, তারপর আমি এসে খাবো। তো এই যে পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি, এবার পুজোর প্রসাদটা খাবো। তো আজকের আসছি টাটা। আচ্ছা, এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে তৃতীয় সপ্তাহের পুজো, আর এখন এটা হচ্ছে চতুর্থ সপ্তাহের পুজো। আর এই পুজোটাই হচ্ছে, এই সপ্তাহটাই হচ্ছে শেষ পুজো হবে আর কি। তো সেই জন্য দেখো সকাল থেকে সমস্ত জোগাড় করে নিয়েছি। আর আমি মর্নিং ওয়াক থেকে এসেছি, এসে আবার স্নান ধান করে চলে এসেছি একদম এই পুজোর কাছে। আর তোমাদের দাদাভাই ট্যুরে গেছে, মানে ওই যে স্কুল থেকে ট্যুরে গেছে ছাত্রছাত্রীদের নিয়ে, তো সেই জন্য আমার ঘাড়েই পড়েছে সমস্ত কিছু কাজকর্ম। তো এইবার ফল টলগুলো কেটে নেবো, এখানে সমস্ত কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। তার আগে নিত্যদিনের পুজোটা সেরে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা মানে ওই দিকটা কিছুটা কমপ্লিট করে ফেলেছি, এবার ফলটা কাটছি। আর এই দেখো ফল কাটা আমার একদম রেডি। আপেল আছে, কলা আছে, শাঁখালু আছে, শশা আছে, আর এদিকটাতে হচ্ছে চিড়ে রেখেছি, আর এখানে ফুলগুলোকে সমস্ত রেডি করে রেখেছি। আর তার সঙ্গে এখানে একটু নারকেল কুড়েছি। নারকেল কোড়াটা কিন্তু আমি করিনি, আমাদের বাড়িতে যে দিদিভাইটা কাজ করে তো সে করে দিয়েছে। আর এখানে আছে বাতাসা। তো সব রকমের মানে সমস্ত কিছু নিয়ে সাজিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই থাকলে হয়তো আর একটু ভালো করে সাজাতো, আমি যতটা পেরেছি করেছি, কারণ একটু মর্নিং ওয়াক তো করতে যেতেই হবে, কারণ কোনো মানে
কি আর বলবো। তো অসুস্থতা আছে, সব কিছুই আছে, তো সেই সব নিয়েই তো চলতে হবে। তো মর্নিং ওয়াক সেরে নিয়েছি, তারপর স্নান করেছি, তারপর এই সমস্তগুলো করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এবার হচ্ছে পুজো করতে বসে পড়েছি। আর আজকের বেশ ঠান্ডা, সেই জন্য সোয়েটারটা পরতেই হয়েছে। অন্যদিন তবুও দেখছিলাম কয়েকদিন মানে সোয়েটার পরতে লাগছিল না, কিন্তু আজকে সোয়েটার পরতে লাগলো। আর কি বলতো, আর হচ্ছে ভেলোর থেকে আসার পর থেকে দেখছি, মানে ভেলোর থেকেই যে কাশিটা শুরু হয়েছে, মাঝখানে কয়েকদিন মনে হচ্ছে একটুখানি কমেছিল, তারপর আবার কাশি শুরু হয়ে গেছে। কিছু মানে বলার নেই, আমার কিছু করারও নেই। তো যাই হোক, কাশি চলছে এখনো পর্যন্ত। আবার ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি, কিন্তু কাশিটা খুব একটা ভালো হতে চাচ্ছে না। তো কি কারণ সেটা বুঝতে পারলাম না, তো গলার ওই সমস্যার জন্য নাকি, সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব বললাম। তো যাই হোক, এখন পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই সময়টা আমার ক্যামেরাটা মা করে দিচ্ছে। তো দেখো, ক্যামেরাটা দোদুল্যমান অবস্থায়। তো এইরকম অবস্থা, মা তো খুব একটা ক্যামেরা ধরতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার পুজো কমপ্লিট, এবার মা প্রণাম করে নিচ্ছে, তারপর তোমাদেরকে আমি দেখাবো আজকের কি রান্না বান্না করে ফেলেছি। তো চলো। অনেকক্ষণ পর এলাম, তো রান্না বান্নাটা দেখিয়ে দিই। এখানে হয়েছে ছানার কোপ্তা, আর এটা হচ্ছে আলুর দম, আর এখানে আছে সবজি দিয়ে একটা নিরাম ঝোল, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে ছানার কোপ্তা করেছি, আর 2 পিস বেগুনি করেছি। আর এটা হচ্ছে ঢেঁড়সের এক রকমের তরকারি, মানে এটাও নিরাম তরকারি। আর এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে আছে সাদা ভাত। সাদা ভাতটা একটু পরিমাণ কম, তো এতগুলো রান্না বান্না হয়েছে। পুজোর বিসর্জনের পুজো করব, তো সেই জন্য পিঠে বানাবো। তো পিঠেতে কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি আটা, নিয়েছি ময়দা কিন্তু নেই, আটা নিয়েছি। আর সুজিটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর একটু চিনি আর একটু গুড় দিয়েছি, যেহেতু এটা গুড় পিঠে বানাবো তো গুড় তো লাগবেই। তবে গুড় একটু, চিনি একটু, কারণ গুড়টা বেশি ছিল না, সেই জন্য গুড় একটু দিয়েছি, চিনি একটু দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, আর তার সঙ্গে কালো জিরে দিয়েছি। এই যে, এবার সবগুলোকে নিয়ে এবার মাখাবো। যেহেতু আগে আমি মানে পুজোর জন্যই নেব, সেহেতু নুন দিচ্ছি না, পরে একটুখানি নুন দেবো, কারণ আমাদের বাঙালিদের সব খাবার একটু নুন ছাড়া হয় না। তাই এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই দেখো, পুজো করতে বসে পড়েছি, এটা বিসর্জনের পুজো হচ্ছে। তো গুড় পিঠে বানিয়েছি, তো সেটা দিয়েই পুজো করছি। তো তোমাদের সঙ্গে যেটা বলার ছিল, এটা হচ্ছে কিন্তু সোমবার দিন সন্ধ্যাবেলা আমি পুজো করছি, মঙ্গলবার দিন সকালবেলা ঠাকুর বিসর্জন হবে। তো এই যে দেখে নাও। আর তোমাদের দাদাভাই আজকেরই ফেরার কথা, আজকে সন্ধ্যাবেলা ফিরবে, তবে এখনো আসেনি, হয়তো 8টার মতো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি দেখো পুজোটা সেরে নিচ্ছি। এই যে আমার পিঠে একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ভাগ করে নিয়েছি, একটু পাশের বাড়ি দিদাদেরকে দিয়ে আসবো।
এই যে দুটো কড়াতে করেই আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে ভাগ করে নিলাম, তোমাদেরকে তো আগেই বললাম। তো এবার এগুলো দিদাদের বাড়িতে দিয়ে আসি। এই যে একটু মাথায় ওই জন্য মাফলারটা করে নিয়েছি, কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। তো এই হচ্ছে ব্যাপার। টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।